কটা বাজে এখন? রাত কটা বাজে? এখন আমরা সাজিয়ে বাড়ি যাচ্ছি গাই। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। গত 27শে নভেম্বর আমার লোকেশান ছিল শ্যামনগরে আমার 4টে পার্টি মেকআপের বুকিং ছিল। একটার মধ্যে আমরা লোকেশানে পৌঁছে যাই, তারপর সেখানে গিয়ে আমরা ওয়েট করতে থাকি কখন সবাই ফ্রি হয়ে সাজতে বসবে। কেউই সময় মতো সাজতে বসে না, তাই আমরা একটু যেখানে গায়ে হলুদ হয়েছে ব্রাইডের সেখানে যাই এবং নিজের বিয়েতে কেমন করে ভিডিও করা হবে তার একটু প্র্যাকটিস করে নেওয়া হয়। তারপরে আমরা ফাইনালি কাজ শুরু করি। এবার বলি সেদিন আমাদের সাজিয়ে বেরোতে বেরোতে রাত 10টা কেন বেজে গেল। আসলে আমার সেদিন 4টে পার্টি মেকআপের বুকিং ছিল। একদিন আগেই আমাকে সেখান থেকে জানানো হয় যে আরও কিছুজন সাজবে। আমাকে জানানো হয় যে 7 জনের পার্টি মেকআপ করে দিতে হবে। তাই আগে থেকেই সবাইকে বলে রেখেছিলাম সবাই যেন একটু টাইমলি সাজতে বসে পড়ে। কিন্তু বিয়েবাড়ির অনেক রিচুয়ালস থাকে, সবাইকে সবটা সেরে সাজতে বসতে বসতে বিকেল 4টে বেজে যায়। বিকেল 4টে থেকে আমি পরপর সাজানো শুরু করি, কিন্তু আমার 7 জনের বদলে 9 জনকে সাজাতে হয়। তো সব মিলিয়ে আমার অনেকটাই লেট হয়ে যায়। সব কটা সাজানোর ফটো ভিডিও আমি নিতে পারিনি, কিন্তু যে কটা নিতে পেরেছি সে কটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা দেখে জানিও যে আমার কাজগুলো তোমাদের কেমন লাগে। আর যারা যারা নিজেদের স্পেশাল দিনে আমাকে বুক করতে চাইছো তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এক এক করে সবার মেকআপ কমপ্লিট করার পর একদম শেষে যে মেকআপটা ছিল সেটা শেষ করে আমার বেরোতে বেরোতে 9টা 45 মতো বেজে গেছিলো। তারপরে আমরা ওখান থেকে চলে আসলাম স্টেশনে। স্টেশনে পৌঁছে দেখি ট্রেন লেট। তারপর আমরা কিছুক্ষণ ওখানে ট্রেনের জন্য ওয়েট করলাম। তারপর ফাইনালি ট্রেন আসলো। আমরা ট্রেনে করে নেমে গেলাম কাঁচরাপাড়াতে। কাঁচরাপাড়া থেকে আমরা আমাদের প্রাইভেট টোটোতে করে বাড়িতে পৌঁছে গেলাম। বাড়িতে পৌঁছতে পৌঁছতে তাও আমাদের 11টা মতো বেজে গেছিলো। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবার ফিরবো নতুন একটি ভিডিও নিয়ে।